হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আগামী 1 এপ্রিলের আগেই কোনো এক আশার আলো দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। রাজ্যের সকল সরকারি কর্মীদের সুবিধা নিয়ে বড়সড় নিয়মের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। চারিদিকে এমনটাই খবর শোনা যাচ্ছে প্রতি মুহূর্তেই। কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। পাশাপাশি সরকারি কর্মীদের ডিএর সাথে এবার ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়ছে, তাই সরকারি কর্মীদের মধ্যে একটি হাসির আলো ফুটেছে। এরই সাথে সাথে সরকারি কর্মীদের বেতনের পাশাপাশি পেনশনও বৃদ্ধি পাবে। চলুন এই বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে জেনে নেই ঠিক কি কি ঘটতে চলেছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর, ডি এর সাথে এবার ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়ছে। এবারে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে অবশেষে দারুণ সুখবর পাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও অনেকদিন পর মহার্ঘ ভাতা নিয়েও সুখবর মিলবে এবারে। সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে এই বকেয়া ডিএ নিয়ে সমস্যা চলছিল কর্মীদের, তাই অনেক চিন্তা করার পর সরকারের তরফে এই সকল কিছু নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, মূলত এই খুশির খবরটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে। এবারে অনেকেই মনে করছেন যে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর এবারে বাড়তে চলেছে। কেন্দ্রের তরফে 8ম বেতন কমিশন নিয়ে মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগেই, আর এবারে 2026-এর মধ্যে এই পে কমিশন লাগু হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে, এবং এর ফলে অনেক দিনের দাবি কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করছেন অনেকেই। বাড়ছে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর, কিন্তু এই পে কমিশন লাগু করার আগে কেন্দ্রের তরফে সকল মন্ত্রণালয়ের থেকে অনুমোদন নেওয়া হবে এবং সকল কর্মী ও পেনশনভোগীদের সংখ্যা ও হিসাব জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত 7ম বেতন কমিশনের সময় দেখা গিয়েছিল যে এই ফ্যাক্টরের উপর নির্ভর করে বেতন বাড়ানো হয়েছিল, আর অনেকেই মনে করছেন যে এবারে এই সূচক 2.0-তে নিয়ে যাওয়া হতে পারে। আর একবারের জন্য এমনটা হলে এক ধাক্কায় অনেকটাই বেতন ও পেনশন বৃদ্ধি পাবে কর্মীদের। শুধু এই নয়, আরও সকল ধরনের ভাতাও বাড়বে এর মাধ্যমে, এবং তাতে এই মূল্যবৃদ্ধির বাজারে সকলের সুবিধা হবে। কিন্তু এখনও সরকারের তরফে এই নিয়ে কোনো তথ্যই জানানো হয়নি, এবং সকলেই অপেক্ষা করে আছে যে কবে থেকে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এবং নতুন পে কমিশন গঠন করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বড় খবর, আর নতুন পে কমিশন গঠিত হলে সকলের ডিএ থেকে শুরু করে পেনশন বৃদ্ধি হবে একেবারে। আর কেন্দ্রের তরফে এই কাজ করা হলে বাকি সকল রাজ্যের তরফেও এই সিদ্ধান্ত মানা হবে, আর এই হিসাবে সকল রাজ্যের সরকারি কর্মচারীদেরও মাইনে বাড়বে বলেই মনে করছেন অনেকেই। আর এই ফ্যাক্টর যত বৃদ্ধি পাবে ততই আরও এই সকল ভাতা বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে বেতন সহ অন্যান্য ভাতার পাশাপাশি পেনশনও বৃদ্ধি পাবে। এছাড়াও 8ম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন কর্মচারীরা, কিন্তু ঠিক কোন দিন বা কবে থেকে হবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।